পাস করে দেবো। ওই গুগলু তোকে ভুগলু দেখাবে। ওই চাবি নিয়ে আপনার কি কাম? তোর যে কাম আমারও তো সেই কাম রে। সে কি আপনিও পুনর্জন্ম চান? কেন না চাইব? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইব? অনাথ রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে বাবা বাবা বলিয়া ডাকিছে, তাদের আমি বাঁচাইব না? কি দরকার? সঙ্গে বাস করতেছেন, সুখেই তো আছেন। কেন সাত কইরা ওই নরকের দুঃখে জড়াতে যাবেন বাবা? তুই কি করে জানিবি রে মূর্খ কনস্টেবল? মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার। ওই মালদা রুগী ছাড়া একটা গরিব রুগীকেও আমার ধারে কাছে ঘেঁচতে দিতাম না। এত ব্ল্যাক মানি আমার পায়ের কাছে জমা পড়েছিল। মিষ্টি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন লাগাইতাম, রাতে চিকেন রোল, চিকেন কাটলেট, চিকেন পকোড়া খাইতাম। মাংস খাইতে বলে ফেললাম, ফাঁস করবি না। না করিব। ওরে শোন, একখানা সিল্কের ধুতি আমি দুবার না করিতাম, একটি আংটি আমি পরপর দুদিন না করিতাম। কত যে সেবা দাসী, কত যে প্রাণ সখী ছিল রে আমার। প্রাণ সখী ছিল? এই ফাঁস করবি না। দাড়িতে কি করিয়া মধু ঝরে এইটা বলেন বাবা। তবে শোন, তোকেই বলি, এই গালে আমার দুই ধরনের দাড়ি। এক হচ্ছে অরিজিনাল আর এক হচ্ছে স্পঞ্জের। এই দেখেছিস, এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো, যেই গালে দিয়া চুষিবি অমনি স্পঞ্জের ফাইবার দিয়া হুড়হু 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 করে মধু বেরোবে। বাবা তো ম্যাজিক দাড়ি বাবা। আর তোরা কি ভাবতিস পুণ্যের জন্যই দাড়ি বহন করছি? হরি হরি হরি। এই ঘেরে মুড়ি 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 তোর জম এ হাত নামিয়ে কথা বল। চল নরকে চল, আজ থেকে তুই নরক বাস করবি। তুই এই দাড়ি বাবাকে পাঠাস নরকে? ওরে মূর্খ, এটাও জানিস না এই দাড়ি বাবার জন্য রয়েছে এই অক্ষয় স্বর্গ? চপ স্পঞ্জের দাড়িতে মধু লাগে আর স্বর্গে বসে আছিস। চল নরকে চল, নরকে চল। চুষিবি? শিব তোকে তো দাড়ি না, তোর হাড় বাস্তু শিব। সব রোগগ্রস্ত মানুষকে ফাঁকি দিয়ে এই স্বর্গে বসে আছিস। চল চল নরকে চল, চল চল নরকে চল। মারিব তোকে, আজ তোকে মেরে পুঁতে দেবো এখানে। পেটে রুল ঢোকাবো আর নাভিতে সিঙ্গির মাছ দিয়ে দেবো। দে তো মা, দে চাবিকাঠিটা দে। তোমার বইয়ের চাবিকাঠি এখন আমার হাতে। মরি 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 হরি 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 না করবি হেরি তুরি। চাবি চাবি ওই তো চাবি কাটি। মস্তান যাকে তালা লাগায়, ব্যবসায়ী তাকে হাইজ্যাক, মস্তান যাকে হাইজ্যাক করে ব্যবসায়ী তাকে তালা লাগায়। পুলিশ মারে ব্যবসায়ীর পকেট, আর এই চাবি আছে এই গুরুর হাতে। হরি 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 মরি 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 মরি। বাবা বাবা দাড়ি বাবা, তুমি কেন এই পৈশাচিক কর্মকাণ্ডে জড়াচ্ছ? দাও বাবা দাও, চাবিখানা আমার হাতে দাও তো দেখি। আমি তোমার কোনো কাজই কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। তুমি যা চাইবে তাই পাবে। কখনো না। আহ জম, এত চেঁচাচ্ছ কেন? তোমার বউ তো নিকুচি করেছে অমন বই। এই ধাপ্পাবাজ শয়তান থেকে আপনি ছেড়ে দেবেন? যান ওকে ধরে রাখুন। কি গাড়ি বাবাকে ঘাড় ধাক্কা? ওরে মূর্খ, এটাও কি জানিস না? পড়িস না? চল মামা, মামা চল নরকে চল, চল। এই না দিব চাবি, না ছাড়িব বউ। এই দাড়ি তুই চুষিবি, তোরা সবাই চুষিবি, তবে ছাড়িব। হরি 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 হরি। কি করলি? দেখলি এই নরকটা অশান্ত হয়ে আছে, আমরা পড়ছি। কিভাবে ওদের শান্ত করা যায় তুই আরো বেশি করে খেপিয়ে দিলি। এবার কি করবো বলতো? তার মধ্যে ওই দাড়ি বাবাটাকে তুই নরকে ঢুকিয়ে দিলি। এখন কি যে করি, কাকে ছেড়ে কাকে ধরি? মাথা মোটা জম একখানা মামদ ভূত। ওই বউটা কার, তোর না আমার? আমার প্রভু আমার। তবে যে বললেন
পারিনি চিতু, বাবা চিতু কিচ্ছু বুঝতে পারিনি আমি। আমার মাথায় রক্ত উঠে গেছিল যেই দেখলু বেটা স্পঞ্জের দায়। আরে তোমরা আজকে দেখলে, আমি বহুকাল আগে দেখেছি। ওর 12 আনা দাড়ি তো স্পঞ্জে। তবু ওই লোকচ্ছরটাকে এই স্বর্গে রেখেছিলেন। কি করব এই জনমতের চাপে। জনমত? হ্যাঁ, জনমত। যে প্রকাশ্যে দাড়ি বাবা আত্মরোগীর উদ্ধারে নিজের জীবন দান করেছে, তাকে কি আমি নরকে ঢুকিয়ে আমি মানুষের ক্ষতি করতে পারি? হ্যাঁ, এই জনগণ আমাকে ছাড়বে? তুমিই বলো। চান 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 সম্রাট, আপনি বসে রইলেন কেন? বইয়ের শোকে মর্ত থেকে গোটা কয়েক পালোয়ান মেরে আনুন। পালোয়ান? আরে বাবা, নরকের যা অবস্থা, পালোয়ান ছাড়া এ ঠান্ডা করবে। জানেন, মরতে বেশ কিছু পালোয়ান দীর্ঘদিন ধরে হাম্বি তুম্বি করছে। বেশ তাকরাই থেকে গোটা কয়েক মেরে আনেন তো বাবু। বাহ, এছাড়া কোনো উপায় দেখছি না। শোনো, চিত্রগুপ্ত ঠিক বলেছে। পালোয়ান চাই। তুমি এক কাজ করো, মর্ত থেকে পালোয়ান কিছু মেরে আনো, আমরা ততক্ষণ একটু রেস্ট করছি। বইয়ের সব হলো। পালোয়ান, পালোয়ান চাই, পালোয়ান। শোন রে পিসাচ, আনিতে চলিলাম পালোয়ান। তুলিয়া মারিবে আছার কাছার, হইবি ছত্র খান। প্রাণেশ্বরী মোর আসিবে ফিরি। তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছেড়ে দাও, গুড়িয়ে দাও, বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছেড়ে দাও, গুড়িয়ে দাও। বন্ধুগণ, বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিধাতা জমের প্যাসেজিং চলছে না, চলবে না। চলছে না, চলবে না। নমস্কার বন্ধুগণ, আমি রঘুবীর। আপনারা আমাকে নেতার আসনে বসিয়েছেন, আমি ধন্য। তবে এই নেতা আমি নতুন না, এই রঘুবীর চোংদার সহজাত নেতা। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম তখন কত যে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি তা ঠিক নেই। মরণের পরেও সেই নেতৃত্ব দিয়েই চলেছি। নেতৃত্বই আমার নেশা, নেতৃত্বই আমার পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু এই আমার কোনো নির্দিষ্ট পার্টি নেই। যখন যে পার্টিতে নেতার দরকার পড়েছে আমি এগিয়ে গেছি, সবাইকে নেতৃত্ব দিয়েছি, ঘন ঘন দলবদল করেছি। আজ এই দলে তো কাল ওই দলে, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুগণ, বিধাতা প্যাসিজিম চালু করেছে। আমার মতো একজন নেতাকেও নরকে পাঠাতে দ্বিধাবোধ করেনি। সেম, সেম। বন্ধুগণ, আপনারা জানেন, জীবিত কালে আমি মানুষের জন্য কতই না করেছি। ওই মেদিনীপুরেতে বন্যা কিংবা খরা হোক, আমি তো এগিয়ে গেছি। এগিয়ে গিয়ে সবার আগে এগিয়ে গিয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবই স্বীকার করে গুরু। যে বছর বন্যা বা খরা হয়নি, সে বছর কত পরিশ্রম করে বন্যা করা সৃষ্টি করেছি আর সিংহের মতো অর্জন করেছি। বন্যার তো তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। যে বছর বন্যা হয়েছে, যে বছর খরা হয়েছে, আমি সব উল্টো পাল্টা করে দিয়েছে। আপনার তুলনা হয় না। আর
এই বিনিময়ে কি পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছি আপনারাই বলুন। এই মাত্র 20খানা বাড়ি, 25টা গাড়ি, আর 63টা চাল কর, আর 89.5টা মাছের বেরি, ওই অর্ধেকটা শেষ না করে আমাকে তুলে দিয়ে এলো। সেম দিচ্ছেন? আরে কামাতে আরো পারতাম, নেহাত ওই চক্ষু লজ্জা, তাই পারিনি। তবে আর একবার যদি যাই না, দেখিয়ে দেবো নেতাগিরি কাকে বলে। ওই এখনকার নেতারা কি কামায়, আরো কামাবো। আরে আমি দেখাবো। ওই ওই নরকে গিয়ে, ওই মর্তে গিয়ে, নরক থেকে মর্তে গিয়ে কঙ্কাল ব্যবসা করি লাখ লাখ রুপিয়া কামাবো। আমিও দেখাবো কেমন করে পকেট কাটতে হয়। আমিও দেখাবো রেলগাড়ির প্যাসেঞ্জারের পকেট চেপে। কেবল নিজেদেরটাই ভাবলি রে, আমার কথাটা একবারও ভাবলি না। আরে দেখছি দেখছি দাড়ি বাবা, দেখছি আপনাদের সকলেরটাই দেখছি। আর সকলের প্রতিনিধি হয়ে এখনই গিয়ে আমি বিধাতার টুটি টিপে ধরবো, জিপ টেনে বের করে আনবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ছাড়তে হবে, ছাড়তে হবে। তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জপদ, জপদ, তোমার নেতা আমার নেতা রঘুবীর দাস জিন্দাবাদ। জপদ, জপদ। দিন দিন দিন, চাবিটা ছাড়ুন দাড়ি বাবা, চাবিটা দিন। এই শুরু হলো আমাদের সংগ্রাম, আমাদের পৈশাচিক সংগ্রাম। স্বর্গ মর্ত পাতাল কাব্যে রঘুবীর চন্দ্রের সংগ্রাম, দেবাসুরের সংগ্রাম কেউ হার মানাবে। রঘুবীর চোখটা যুগ যুগ জিও। রঘুবীর দাস জিন্দাবাদ। বন্ধুগণ, এবার আপনারা ফিরে যান আর ওই যমরাজের বাহিনীর উপর উৎপীড়ন শুরু করুন। আর আমি একাই চললাম বিধাতার মোকাবিলায়। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র জিরাব্বদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র জিন্দাবাদ জিন্দাবাদ। হনুমানদি গদ্দি ছাড়ো, আমি গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, গদ্দি ছাড়ো, ছাড়ো। ছাড়ো, ছাড়ো। ভগবান, ভগবান, বিধাতা, কে কে বাবা? রঘুবীর? আগে প্রভু, কত দূর কি করলে বাবা? প্রভু আমার হাতে যখন ছেড়েছেন নিশ্চিন্তে থাকুন, আমি সব সামলে নেব। সেই ভরসাতেই তো নরকে একটা নেতাকে সেটিং করে রেখেছি, যদি সময়কালে ওই ভূত পিশাচগুলোকে ঠান্ডা করতে। তা বাবা রঘুবীর, তুমি তো দেখছি ওদের হয়ে গলা ফাটাচ্ছিলে, হ্যাঁ? আগে প্রভু, জননেতার ভাবমূর্তি বজায় রাখতে গেলে ওরকম তো একটু করতেই হবে। কিন্তু তুমি তো বলছো আমার জিভ টেনে ছিঁড়ে দেবো। কি যে বলেন, ওইসব না বললে আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে এই উত্তাল জনসমুদ্র, তুমি কি করে শান্ত করবে চন্দ্রা? ও ওটা নিয়ে ভাববেন না, ওই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে সব ঠিক করে দেবো। জানেন না এখনকার নেতাদের কাজ ওই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। প্রথমে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যেমন রোগটাকে আস্তে আস্তে তুলে তারপর কমায়, সেই রকম আমরা নেতারাও পাবলিককে আগে উঠিয়ে দিই, তারপর নামাই, ঠিক গাছে তুলে ওই মৈতিকের নেওয়ার মতো। নাও নাও বাবা, তাহলে ওই বন্দিনীকে তুমি খালাস করে দাও। আমি তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না, তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু হ্যাঁ, আমি শুধু তোমাকেই ছাড়বো।
আর আর কাউকে কিন্তু ছাড়বো না। আচ্ছা প্রভু, খালি ছাড়লেই হবে না, আর একটু অনুরোধ রাখতে হবে। আবার কি? প্রভু অমর করে দিন, প্রভু অমর করে দিন, যেন আমি ওই মর্তে গিয়ে আবার নেতাগিরি করতে পারি, আর যুগে 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 যেন তেল কল, ধান কল, গম কল, গেরা কল, খেঁচা কল পৌঁছাতে পারি। তথাস্তু বাবা, তথাস্তু। তাই হবে। আমার বরের গেরা কলে তুমি তেল কল, গেরা কল, ধাতা কল সব কিছু করে নিতে পারবে। তুমি আজকের দিনে সব জননেতাকে ছাড়িয়ে যাবে তুমি। কিন্তু বাবা রঘুবীর, একটা কথা, তোমাকে যদি ছাড়ি, ওই আর যে পিশাচগুলো আছে তারা তো চেঁচামেচি, হই হুল্লার সব কিছু করবে। ওটা আমার উপর ছেড়ে দিন প্রভু, ওই এমন একখানা চুগলি ঝাড়বো না, সব ঠান্ডা হয়ে যাবে। চুগলি? আগে প্রভু চুগলি দেখুন না খালি। বন্ধুগণ, আমাদের কার্য সফল হয়েছে। বিরাট বুদ্ধ বিধাতা আমাদের সব দাবি মেনে নিয়েছে। বুদ্ধ বিধাতা ভয়ে কাপড়ে চোপড়ে অবস্থা। আমাদের আন্দোলন সফল। চুগলি? ইনি তো সত্যিকারের জননেতা। সাপ হয়ে কামড়াবে, আবার ওজা হয়ে ঝাড়বে। বাবা বাবা বাবা, তো বুঝলাম। এই দেখুন বন্ধুগণ, বুড়ো বিধাতা আমাদের ভয়ে টকটক করে কাঁপছে। আমার নীতিগত দিক থেকে আমাদের সমস্ত দাবি সফল। উনি আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন, বলতে পারেন মেনে নিতে বাধ্য হয়েছেন। তবে বাস্তব ক্ষেত্রে সমস্ত দাবি কিন্তু একসাথে পালন করা সম্ভব না। এই ধরুন 90 লাখ ভূতের জন্ম একসাথে দেওয়া কি সম্ভব? আসলে মর্তে তো মায়েদের পেটই ফাঁকা নেই, তো এক কথায় ইম্পসিবল। তাই আমরা ঠিক করেছি একে একে জন্ম নেবে। সব থেকে প্রথমে জন্মাবে আমি জানবো, আমি জানবো। আমাদের গাড়ি ধরতে হবে। শুনুন 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 বন্ধুগণ, শুনুন, উতলা হবেন না। আমার মনে হয় আপনারা সকলে মিলে একমত হয়ে আমাকেই প্রথমে পাঠান, কারণ নেতারই তো সব জায়গায় অগ্রাধিকার। আর নেতৃত্ব দিয়ে এই ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাদের জন্য ফিল্ড বানিয়ে রাখবো, আর আপনারা পরে গিয়ে মধুটা খাবেন। মুড়ি 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 মুড়ি, নিজের আখেরটা তো বেশ গোছালি। শুনুন শুনুন দাঁড়ি বাবা, আমি জানিতাম তুমি হারামি, কিন্তু তুমি যত রাম হারামি সেই কথা জানিতাম না। তবে তোমার চেয়ে একজন আরো হারামি আছে, ওই যে বিধাতা। লোকটা দেখতে মেলা কাপড় হলে কি হবে, রাস্তে মালটা অতি ঘুঘু, জানে তুমি একা গিয়ে কিছুই করিতে পারবে না। তুমি নেতা, পৃথিবীতে একা গিয়ে কি করিবে ছাতা, যদি তোমার সাথে ছুরি বাগিয়ে গুগলু ওস্তাদ না দেয়, বা ধরো গেল গুগলু ওস্তাদ, সেই বা একা গিয়ে কি করিবে? একটা প্যাসেঞ্জার ঝাড়িতে পারিবে যদি তার পিছনে পুলিশ মামার ব্যাকিং না থাকে? বা ধরো গেল ঘটোৎকচ ঢন্ডনিয়া, সেই বা একা গিয়ে কি করিবে যদি না পায় এই অলৌকিক গুরুর আশীর্বাদ? জয় গুরু, জয় গুরু। এই আমাদের আমরা সবাই এক রশ্মিতে বাঁধা। Yes, এই মস্তান, এই গুরু, এই পুলিশ, এই নেতা, এরা সব এক লং চেনে বাঁধা। মরি মরি মরি, তোমার চালাকি তো ধরে ফেলেছি শ্রীহরি। একা একা যাব না, যাবো না, যাবো না, গেলে যাব দল বেঁধে, দল বেঁধে, দল বেঁধে, দল চোট হব না। হবো না, হবো না, বিধাতার বিভেদ নীতি মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বিধাতার বিভেদ নীতি মানছি না, মানবো না। গেল গেল, এই নেতাটাও মাঝখান থেকে হাতছাড়া হয়ে গেল।
বিধাতা বিবেক নীতি মানছি না, মানবো না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আরে গেল রে, গেল, সব গেল রে চিত্রগুপ্ত। আরে যমরাজ কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। এনেছো, এনেছো জম, তুমি পালোয়ানটা এনেছো? নামাতে বলো, নামাতে বলো, নামাতে বলো। এটা কে, এটা কে চিত্রগুপ্ত? বলুন না পরিচয়টা। এ হচ্ছে মদন দাস ভুইমাল, বাড়ি সাউথ ডিস্ট্রিক্ট 24 পরগনা। ক্যানিং, ক্যানিং। মরাটা খুব গরিব, একবারে এতটাই গরিব যে সংসার জানতে পারতো না, মানিক তলায় খেলা চালাতো, জানো? দেখো দেখো চিত্রগুপ্ত, বোঝো, একে বোঝো। বললাম একটা পালোয়ান আনতে, আর কোথায় জাম্বুবানটা একটা গরিব লোককে ধরে আনলো। হ্যাঁ, আগেই তো আপনার বোঝা উচিত ছিল আমার হিপন ভাঙা। তা বলে জাগাতে পারবো? তা বলে তুমি গরিব লোকটাকে মারবে? আমি মারি নিয়েছি তো, ও নিজেই আগে মরে পড়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল একবার হরিডল খেয়ে ওই ক্যানেল পাড়ের গায়ে। একে নিয়ে এবার আমি কি করি বলতো? এই কথাকার কদম দাস এক্ষুনি উঠবে, উঠে বলবে আমাকে পুনর্জন্ম দেয়। আমি কি করব, কাকে দেবো, কাকে ছাড়বো? একই তো আমাদের নরকে জায়গা নাই। দেখো এই এই মাথা মোটা জমের কাণ্ড দেখো, একখানা জাম্বুবান। একে একে বরং তোলো তোমরা। না না, একে আপনি স্বর্গে রেখে দিন। এই লোকটি মহাপাপী। পাপি? এ কি করে পাপি হয়? কারণ এনার ডিটেলসটা আমি বলছি। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এসেছে। আগে হ্যাঁ, এনার 3 পুয়া বাপ নিজের ছেলে বউয়ের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করতে পারেনি, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম করতে পারেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা মহাপাপ, অক্ষয় নরকবাস। ইকুচি করেছে তোমাদের এই বিচার। এই লোকটা করবে সংগ্রাম, লড়াই করার এর ক্ষমতা আছে? এ নিজেই খেতে পায় না। আরে এত দুধ আমার মতো গলা ফাটাচ্ছ কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, এই লোকটা গরিব বলে সংগ্রাম করতে পারবে না, সেটা কি কখনো হতে পারে? এই যে তুমি এত খেয়ে দে মুড়ি ফুলিয়েছো, মোটা হয়েছো, তোমার কি সংগ্রাম করার ক্ষমতা আছে? ধ্যান ধ্যান করে শুধু বকে যাচ্ছে। চিত্রগুপ্ত, বলুন, একে তোলো, দেখি কি বলে। দাঁড়ান, এনার জ্ঞান ফেরানোর দায়িত্বটা আমি নিচ্ছি। কদম দাস, ও কদম দাস, পশ্চিমবাংলার মানুষ যার নাম তারা সাড়া দেবে না। বলি কদমা, ও কদমা, ওঠো ওঠো, কদমা ওঠো। আমি কোথায়? এটা কোথায়? তুমি স্বর্গে। কোথায়? তুমি স্বর্গে, আর ইনি তোমার বিধাতা প্রভু। ইনাকে প্রণাম করো। ভগবান। শোনো বাবা কদম দাস, আমি ঠিক করলাম তোমাকে বাঁচিয়ে দেবো, ওই মর্তে পাঠিয়ে দেবো। ভগবান, না না না, তুমি তুমি বাঁচতে চাও না? না ভগবান, আমি বাঁচতে চাই না। আশ্চর্য, সবাই পুনর্জন্ম চাইছে, তুমি শুধু জীবনের কি করলে কদম দাস? শুনুন ভগবান, আমার জীবনে না বড় জ্বালা, মরে না আমি বেঁচে গেছি, কিন্তু এখানে থাকলে তোমার তো নরকবাস। তাও ভালো, তাও ভালো, তাও ভালো। ওই মরতে চেয়ে না নরক অনেক অনেক গুণ ভালো।
কেন কেন কিসের জন্য? সবাই তো অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু আছে শুনেছি, ওখানে গেলে অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসোনি? না ভগবান, না না, আমি কিচ্ছু রেখে আসিনি। শুধু শুধু রেখে এসেছি বুক করা জ্বালা, যন্ত্রণা, ব্যথা। মধু নয় গো ভগবান, মধু নয়, মৌমাছির হুল। দোহাই ভগবান, দোহাই। আশ্চর্য, সবার সবকিছু ছিল, শুধু তোমারই কিছু ছিল না খবরদার। না ভগবান না, আমার কিচ্ছু ছিল না। হাত না, ভিটে না, ওই শীত গ্রীষ্ম বর্ষা আমার ওই ভূতপাতি ভরসা ছিল। দুবেলা ঠেলা চালাতাম, একবেলা হাত পেটা খেতাম। আর ওই ছেলে মেয়েগুলো যখন সন্ধ্যা হলে ছুটে আসতো না, বাবা কিছু খাবার এনেছো, তখন তখন না সেই দুঃখ জ্বালা সইতে না পেরে আমি না একবেলা ফলিটল চুরি করে এনেছিলাম ভগবান, চাদরের নিচে। আর ওই ছাড়ের বংশকে না চিরকালের মতো নষ্ট করার জন্য। তার মানে তুমি হলিডল দিয়ে তোমার পুত্র কন্যাদের হত্যা করলে কদম দাস? হ্যাঁ ভগবান, হ্যাঁ হ্যাঁ, আমি ওদের হত্যা করতে চেয়েছিলাম। তুমি পারলে কদম দাস? না না ভগবান না, আমি না পারলাম না। ওদের মুখের দিকে চেয়ে আমি না ওই বীজ ভগবান ঢালতে পারলাম না। তখন যে ভগবান তুমি আমার বুকের মধ্যে এলে, বললে পদ্মা একটা বাবা ওই ছেলেদের মুখে বীজ তুলে দিবি। আর সেই বীজ ঘুরে ভগবান না আমি নিজের মুখে ঢেলে দিলাম। তারপর বাবা গো, বাবা গো, ও ভগবান বাঁচাও, ভগবান ভগবান বাঁচাও, দোহাই ভগবান বাঁচাও। তুই সারা চাষা বেটা আমাকে রেলগাড়ি থেকে ফেলে দিয়েছিলি, আমার গুগলু ওস্তাদের খেয়ে খতম করেছিস। ও ভগবান বাঁচাও, 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 কোথায় আনলে ভগবান বাঁচাও। কোনো সালা তোকে ঠেকাতে পারবে না। ও ভগবান, ভগবান, ভগবান। कौन रे ये तो कदमा ये আমার ওই গুদামে ঠিলা গাড়ি চালাতো, সব লাখো লাখো রুপিয়া হিসাব গরমিল করতো। মান মান হাবড়া হালার পোলা শালা আমার উপরে দিত না। মার 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 মার। ও ভগবান বাঁচাও, বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে ভগবান, ভগবান বাঁচাও, বাঁচাও। ও বাঁচাবি না, আবার করতেছ তুই আমার ঠিলা গাড়ি চালাবি। না ভগবান না, বাঁচাও, বাঁচাও। প্রভু কদম যে যায়, ওকে রক্ষা করুন প্রভু, ওকে রক্ষা করুন। কি যে করি আমি বুঝতে পারছি না। আমি ভগবানকে ডাকি, হে ভগবান। ভগবান বলছে কি যে করি, আপনি নিজেই তো ভগবান। আরে ও, আমি তো নিজেই ভুলে গেছি আমি ভগবান। প্রভু বলুন কি করবে, কিছু তো বলুন। কি করি কি করি ঠিক করে বুঝতে পারছি না। ভগবান, 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 ভগবান। আমি তোকে বলেছিলাম কদম, তুই ওই নরকে টিকতে পারবি না, তুই পুনর্জন্ম নিয়ে আবার। আরে ভগবান, আমি যদি জানতাম ওই পাপীগুলো আগে থেকে এখানে উপস্থিত, আমি না বিষ খেতাম না। যাদের ছাড়াই আমি ছেড়ে চলে এসেছি পৃথিবী, তারাই আগেই যে এখানে উপস্থিত ভগবান। কি করি ওই পশু জানোয়ার গুলোকে আমি নিয়ে কি করি কদম, কি করি বুঝতে পারছি না। ভগবান ওরা তেড়ে আসছে, ওরা আমাকে খেয়ে ফেলবে ভগবান, মেরে ফেলবে। আমি বুঝতে পারছি না ওদের কোথায় পাঠাই কদম দাস। ভগবান ওদের জঙ্গলে পাঠিয়ে দিন, জঙ্গলে পাঠিয়ে দিন, হিমস্ত্র দে। জঙ্গলে পাঠাবো ওদের? কথাটা কিন্তু মন্দ বলেনি স্যার, ওদের দাবি পুনর্জন্মে, কিন্তু নর জন্ম দিতে হবে এমন তো কথা বলেনি। তাই ওদের পশু জন্মই দিয়ে দাও। ঠিক 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 বলেছো, ঠিক বলেছো। তবে ওদের আমি বাঘের জন্ম দিই। না ভগবান না না, ওদের বাঘ বানাবেন না, ওরা না থাপা মেরে মানুষকে শেষ করে ফেলবে। তবে কি বানাবো ওদের, কি বানাবো ওদের? ভগবান ভগবান
আমি 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 একটা উপায় বলি। বলো বলো কদম দাস। ওদের না গরু বানিয়ে দিন। গরু? হ্যাঁ হ্যাঁ, গরু বানিয়ে দিন, ওদের গরু। চিত্রগুপ্ত ঠিক বলছে, ওদের কথাটা ভুল বলেনি চিত্রগুপ্ত। ওরা বরং গরু হয়ে ঘাস খাবে, এই সমাজের উপকার করবে। এতকাল যেসব মানুষগুলো শোষণ করে এসেছিল তাদেরই দহন করে গরিব মানুষ দুগ্ধ পান করবে। দাও দাও চিত্রগুপ্ত, দাও দাও তোমার খাতাটা দাও, আমি আমি এখানে লিখে দেব, আর ওখানে ওরা গরু হয়ে জন্মাবে। দাও, এখানে লিখবো গো জন্ম, ওরা মর্তে গরু হয়ে জন্মাবে। ঘটোৎকচ ধন্ডনিয়া গরু। মুগলু গরু। নেতা গরু। দাড়ি বাবা গরু। মামা হেলে গরু। আমাদের যে সমস্ত পাপী মানুষ আছে, তারা নরকের কীট পতঙ্গ যেসব মানুষেরা আছে, তারা সবাই গরু হয়ে জন্মায়, গরু হয়ে জন্মায়। আরো আর ওই পশ্চিমবঙ্গ থেকে যে বজ্জাত পাপীগণ আসবে, তারা আবার এখানে এসে গরু করবো তাদের। না 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 না, সব কটা গরু করলে হবে না রে কদম দাস। কিছু জনকে শিয়াল, শকুন সমস্ত কিছু বানাতে হবে, যাতে ওরা ওই শ্মশানের নোংরা ময়লা সমস্ত কিছু খেয়ে বেঁচে থাকতে পারে রে। আপনি যখন হলো ভগবান, তাহলে আমায় এবার ছেড়ে দিন। কিন্তু কদম দাস, না ভগবান না, আমি এই স্বর্গে শুয়ে বসে আমি এই সুখ চাই না। আমি বরঞ্চ ওই গরু কটাকে নিয়ে না মর্তে ফিরে যাই, ওদের দিয়ে চাষ করাবো, ওদের দুধ দিয়ে সাধারণ মানুষকে খাওয়াবো। সে বড় আনন্দে ভগবান, বড় আনন্দে। যাও তবে কদম দাস, তথাস্তু। আমি তোমায় আশীর্বাদ করলাম, জীবনে আনন্দ করো, সুখে থেকো, শান্তিতে থেকো। গরু চড়াও, চড়িয়ে আহা, কি আনন্দ! শুভরাত্রি। আমাদের নাটক এখানেই শেষ হলো। ভালো থাকো।